হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু তোমাদের জন্য পিএসসি মিসলেনিয়াসের ওয়ান লাইনার নিয়ে চলে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর। ঠিক আছে, জানুয়ারি মাস থেকে 20টা ইম্পর্টেন্ট ওয়ান লাইনার কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আজকের ক্লাসে থাকছে। খুব মন দিয়ে প্রত্যেকে ক্লাসটা করো এবং প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার একদম কিন্তু খাতায় নোট ডাউন করে নাও। তোমাদের এক্সামের জন্য কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো চলো শুরু করছি। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, প্রথম প্রশ্ন বলেছে হুইচ ইন্ডিয়ান মিনিস্ট্রি লঞ্চড ইনিশিয়েটিভস অ্যাহেড অফ দি ফার্স্ট ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্টারটেনমেন্ট সামিট ওয়েবস। ঠিক আছে, এইটা কিন্তু তোমাদের অ্যাব্রিভিয়েশনের জন্য মুখস্থ করে রেখো। ওয়েবস এর ফুল ফর্ম কি? ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্টারটেনমেন্ট সামিট ইন দিল্লি অন জানুয়ারি 2025। ডেট তো আর লাগবে না। ঠিক আছে, তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং। ঠিক আছে, মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং। তো ওয়েবস এর কিন্তু ফুল ফর্মটা প্রত্যেকে মনে রেখো অ্যাব্রিভিয়েশনের জন্য। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, which organizations announced a partnership on January 2025 to bring the Global Export Tour 2025 to India? গ্লোবাল যে এক্সপোর্ট রয়েছে সেটার ট্যুর কোথায় হবে? ইন্ডিয়াতে হবে 2025-এ। কোন অর্গানাইজেশন এটা অ্যানাউন্স করেছে? দেখো এটা হলো স্কিল হাব অনলাইন গেমস ফেডারেশন অ্যান্ড গ্লোবাল এক্সপোর্ট ফেডারেশন। ঠিক আছে, স্কিল হাব অনলাইন গেমস ফেডারেশন অ্যান্ড গ্লোবাল এক্সপোর্ট ফেডারেশন। নেক্সট কোশ্চেন, which Indian state initiate a collaboration to combat drug abuse on January 29, 2025? কোন স্টেট কি করেছে? ইনিশিয়েট করেছে, শুরু করেছে কোলাবোরেশন টু কমব্যাট ড্রাগ অ্যাবিউজ অন জানুয়ারি 29, জানুয়ারি মাসে হয়েছে আর কি। এটা অ্যান্সার কি হবে? পাঞ্জাব। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, বলছে হোয়াট ইনিশিয়েটিভ ডিড দি ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যানাউন্স অন জানুয়ারি টু স্ট্যান্ডার্ডাইজ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম আইএসটি অ্যাক্রস অল সেক্টর। ঠিক আছে, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম মানে একটা আদর্শ সময় থাকবে টোটাল ইন্ডিয়াতে। দেখো বলেছে ওয়ান নেশন ওয়ান টাইম ইনিশিয়েটিভ। ইনিশিয়েটিভটা কি? ওয়ান নেশন ওয়ান টাইম ইনিশিয়েটিভ। ঠিক আছে, নেক্সট বলেছে where was the official logo and mascot for 23rd National Para Athletics Championship 2025 unveiled? ঠিক আছে, কোথায় হয়েছে? এই যে 23তম ন্যাশনাল প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ, এটা কোন রাজ্যে হয়েছে? অপশন কি হবে? দেখো কোথায় হয়েছে, অপশন হবে হলো চেন্নাই। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন, which country declared 2025 as the year of community under the slogan হ্যান্ড ইন হ্যান্ড? স্লোগানটা কি? হ্যান্ড ইন হ্যান্ড। কোন কান্ট্রি করেছে এটা? ইউএই। ঠিক আছে, দেখো ইউনাইটেড আরব এমিরেটস। ঠিক আছে, চলো আচ্ছা এরপরে কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের বলে রাখি, তোমাদের কিন্তু পিএসসি মিসলেনিয়াসের ডেসক্রিপটিভ জিএস এর কিন্তু ব্যাচ চলছে। তো তোমরা যদি এই ব্যাচটা জয়েন হয়ে যাও, তোমরা কিন্তু এখনই জয়েন হলে এখনই 40টা টপিক পাবে এবং এরপরে তো আরো অনেক টপিক তোমরা পেতে থাকবে। তার সাথে অ্যাব্রিভিয়েশন স্কিমস এরও কিন্তু তোমরা পিডিএফ পেয়ে যাবে। তোমাদের সোমবার এবং বুধবার করে কিন্তু লাইভ ক্লাস হয়, সেটা রেকর্ডেড কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়। আর যদি মনে করো কেউ যে আমার ক্লাসের প্রয়োজন নেই, তোমরা কিন্তু অনলি নোটসও নিতে পারো। তোমাদের জন্য কিন্তু শুধুমাত্র নোটসের ব্যবস্থাও কিন্তু রয়েছে। হ্যাঁ, অনলি নোটসের পিডিএফটা তুমি পেয়ে যাবে। আচ্ছা, আর তোমাদের হলো কি বাংলা এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমরা নোটসটা পাবে এবং এক্সাম দেওয়ার ব্যবস্থাও কিন্তু রয়েছে। আর ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশের জন্য যে যে ইবুকগুলো এ টু জেড পরীক্ষা থেকে অ্যাভেলেবেল রয়েছে সেগুলো দেখো। ইংলিশ রিপোর্টের ইবুক রয়েছে, যেখানে 60টা রিপোর্ট তুমি পেয়ে যাবে, 250টা ট্রান্সলেশনের ইবুক, 150টা প্রেসির ইবুক এবং 60টা বাংলা প্রতিবেদনের ইবুক রয়েছে। এবারে হলো প্রশ্নটা যে এ টু জেড পরীক্ষা থেকে নতুন যে ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশের ব্যাচটা লঞ্চ হয়েছে, সেখানে তোমরা কি কি ফেসিলিটি পাবে। যদি তোমরা আগের ইবুক কটা নিয়ে নাও, তাহলে ওই ইবুক কিন্তু এটার মধ্যে ইনক্লুড, মানে যেই অ্যামাউন্টটা পে করে তুমি ওই ইবুকগুলো নিয়েছো সেই অ্যামাউন্টটা কিন্তু এখান থেকে মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস হয়ে রিমেইনিংটা পে করলে তুমি কিন্তু এদিকে সারমর্ম, বঙ্গানুবাদ, প্রতিবেদন 100টা অনেক বেশি শব্দের মধ্যে পেয়ে যাচ্ছ, অশুদ্ধি সংশোধন, এক কথায় প্রকাশ, প্রবাদ প্রবচন। ইংলিশের মধ্যে ডেসক্রিপটিভে দেখো পিকে দে সরকারের ট্রান্সলেশন, পিকে দে সরকারের প্রেসি, তারপরে রিপোর্ট পাচ্ছ 100টা 220 থেকে 250টা শব্দের মধ্যে, প্লাস তুমি দুটো করে এক্সাম দিতে পারছো মান্থলি। আর এদিকে হলো তোমাদের সপ্তাহে 2 দিন করে কিন্তু নোটসগুলো প্রোভাইড করা হচ্ছে। তো এই ফেসিলিটিগুলো রয়েছে। যদি কারোর আরো ডিটেলসে প্রয়োজন হয়, তোমরা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করো বা কল করো, করে সমস্ত ডিটেলস কিন্তু জেনে নিতে পারো। চলো নেক্সট কোশ্চেন দেখবো।
বলেছে which Indian fintech company launched the receive money QR widget for Android user? কোন ইন্ডিয়ান ফিনটেক কোম্পানি লঞ্চ করেছে কি রিসিভ মানি কিউআর উইজেট? তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে পেটিএম। পরের প্রশ্ন, what initiative did the Ministry of MSME launched on January to onboard 5 lakh MSME onto the ONDC network? ঠিক আছে, অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো TEAM, টিম ইনিশিয়েটিভ। তো এখানে কিন্তু তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকছে। এই যে এখানে দেখতে পাচ্ছ যে কটা শর্ট ফর্ম রয়েছে, ধরো ওএনডিসি, এগুলোর যে ফুল ফর্ম রয়েছে সেগুলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। বলেছে which Indian financial institution approved a preferential insurance of 8.07 crore equity shares in the central government? ঠিক আছে, কোন ইন্ডিয়ান ফিনান্সিয়াল ইনস্টিটিউট এটা করেছে? ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, IFCI, ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, IFCI। IFCI এর ফুল ফর্ম কি? তাহলে কিন্তু এখানে পেয়ে গেলে। চলো নেক্সট কোশ্চেন, which bank launched a unique training program for women through its 153 rural self employment training institute? ঠিক আছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কি করেছে যে একটা ইউনিক ট্রেনিং প্রোগ্রাম হবে কাদের জন্য? শুধুমাত্র মহিলাদের জন্য, ফর ওমেন, থ্রু ইটস 153 রুরাল সেলফ এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউট। 153টি গ্রামীণ যে সেলফ এমপ্লয়মেন্ট, ঠিক আছে, ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে সেখানে কিন্তু এটা হবে। আচ্ছা নেক্সট কোশ্চেন, what mission did the Indian government approve on January with an outlay of 34,300 crore over 7 years? ঠিক আছে, কোন মিশনটাকে ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যাপ্রুভ করেছে? দেখো, ন্যাশনাল ক্রিটিক্যাল মিনারেল মিশন, মিশনটার নাম কি? ন্যাশনাল ক্রিটিক্যাল মিনারেল মিশন। নেক্সট কোশ্চেন, which Indian fintech company became the first to roll out the e-rupee ওয়ালেট অন জানুয়ারি? ঠিক আছে, ই-রুপি ওয়ালেট কোন ইন্ডিয়ান কোম্পানি এটা কিন্তু এটা করেছে? অ্যান্সার দেখো মোবিকুইক। ঠিক আছে, মোবিকুইক। নেক্সট কোশ্চেন কি বলে দেখো, which telescope discovered the ইনকাথাজো গ্যালাক্সি অন জানুয়ারি? কোন টেলিস্কোপটা এই ইনকাথাজো যে গ্যালাক্সি রয়েছে সেটাকে ডিসকভার করেছে? দেখো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো মির KAT টেলিস্কোপ, মির KAT টেলিস্কোপ। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নেক্সট কোশ্চেন, what did NASA discover on January 2025 that existed just 1.5 billion years after the Big Bang? ঠিক আছে, 1.5 billion years after the Big Bang। অ্যান্সার কি হবে? LID 568, a low mass supermassive black hole। এই লো মাস, খুবই মানে ভরটা খুবই কম এটার, সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল। নেক্সট কোশ্চেন, which organization successfully completed 100th mission with the launch of GSLV F-15 on January? অ্যান্সার কি হবে? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ইসরো। এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়েও আসতে পারে, ঠিক আছে, উল্টো ভাবেও কিন্তু আসতে পারে। তো এই যে ধরো ওয়ান লাইনার গুলো দিচ্ছি, এগুলো তোমাদের কতটা হেল্পফুল হচ্ছে সেটা কিন্তু প্রত্যেকে জানিও। আর যদি এতটুকুও মনে হয় যে না উপকার হলো এই ক্লাসটা থেকে, তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও, ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও। তোমাদের কি কি কোয়ারি আছে, কি কি প্রয়োজন, সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো পরের প্রশ্ন দেখবো। বলছে which bank unveiled India's first real-time national cybercrime reporting portal? ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল, NCRP সলিউশন কোন ব্যাংক করেছে এটা? অ্যান্সার দেখো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, PNB। নেক্সট কোশ্চেন, হোয়াট ডে ইজ সেলিব্রেটেড অ্যাজ ইন্ডিয়ান নিউজ পেপার ডে? ঠিক আছে, কোন দিনটা ইন্ডিয়ার নিউজ পেপার ডে, সংবাদপত্র দিবস, মার্কিং দ্য ফার্স্ট রিপাবলিকেশন অফ দি বেঙ্গল গ্যাজেট 1780? ঠিক আছে, প্রথম যেটা হয়েছিল, পাবলিশ হয়েছিল দ্য বেঙ্গল গ্যাজেট 1780 সালে। কোন দিনটা সেলিব্রেট করা হয়? জানুয়ারি 29-এ কিন্তু সেলিব্রেট করা হয়। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে আবারও বলে দিই, যারা দেখোনি, পিএসসি মিসলেনিয়াস জিএস এর ডেসক্রিপটিভ ব্যাচ কিন্তু চলছে। এখানে তোমরা সমস্ত ডিটেলস দেখতে পাচ্ছ, অলরেডি 40টা টপিক করানো হয়ে গেছে। তুমি আজকে জয়েন হলে আজকেই 40টা টপিক পাবে। এছাড়া যদি আরো কোনো ডিটেলস জানার হয়, ডেমো নোটসের প্রয়োজন হয়, অবশ্যই কিন্তু কমেন্ট করো, ঠিক আছে, বা হোয়াটসঅ্যাপ করো, কল করো,
তোমরা কিন্তু সেখান থেকে এগুলো জেনে নিতে পারো। আর শুধু নোটস নেবে মনে করলে শুধু নোটস নিতে পারো। বাংলা আর ইংলিশ ডেসক্রিপটিভের জন্য এই ইবুকগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, ঠিক আছে। আচ্ছা, আর তোমাদের ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশের প্র্যাকটিস ব্যাচ লঞ্চ হয়েছে, তার মধ্যে প্রিভিয়াস যে ইবুকগুলো দেখালাম সেগুলো ইনক্লুড রয়েছে, ঠিক আছে। এখানে কিছু ছাড়ও আছে যারা আগে ইবুক নিয়েছো। তো দেখো, বাংলায় তোমরা এই জিনিসগুলো পাবে, একটু ভালো করে দেখে নাও। আর ইংলিশে তোমরা এই টপিকগুলো কিন্তু পেয়ে যাবে। বাকি ডিটেলসের জন্য তোমরা কিন্তু কল করো, হোয়াটসঅ্যাপ করো, করে কিন্তু জেনে নাও। চলো, নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, হোয়াট ডে ইজ অবজার্ভড অ্যাজ মার্টিয়ার্স ডে অর শহীদ দিবস ইন ইন্ডিয়া কমেমোরেটিং দি অ্যাসাসিনেশন অফ মহাত্মা গান্ধী। ঠিক আছে, মহাত্মা গান্ধীর যে অ্যাসাসিনেট হয়েছিলেন সেটাকে কমেমোরেট করে, রিমেম্বার করে শহীদ দিবস পালন করা হয়। এটা কবে, কোন দিনে? ঠিক আছে, অ্যান্সার দেখো কি হবে, জানুয়ারি 30। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। হুইচ বায়োগ্রাফি বাই সংঘমিত্রা চক্রবর্তী ওয়াজ রিলিজড ইন ওয়েস্ট বেঙ্গল অন জানুয়ারি? কার বায়োগ্রাফিটা রিলিজ করেছে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সৌমিত্র চ্যাটার্জি অ্যান্ড হিজ ওয়ার্ল্ড, ঠিক আছে, ভিন্টেজ। সৌমিত্র চ্যাটার্জি অ্যান্ড হিজ ওয়ার্ল্ড ভিন্টেজ এটা কিন্তু রিলিজ করেছে, ঠিক আছে। তো এই হলো আজকের 20টা কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর ওয়ান লাইনার। তো তোমাদের কেমন লাগলো প্রত্যেকে কিন্তু জানিও। নেক্সট ক্লাসে আমরা আরো অনেক অনেক ওয়ান লাইনার দেখবো, বিভিন্ন বিষয়ের উপরে দেখবো। তো তোমাদের কোন টপিকের উপর প্রয়োজন সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার কথা হবে, দেখা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।